বলে যাই, সংসারে শান্তি এবং সুখ পেতে গেলে একমাত্র ভগবানের চরণ ছাড়া কোনো পথ নাই। মায়েরা, সংসারে যদি কোনো অশান্তি হয়, শান্তি পেতে গেলে ভগবানের চরণে বসুন। 24 ঘন্টার মধ্যে সমস্ত সময় আপনারা নিজের জন্য দিচ্ছেন, আর বিপদে পড়লে ভগবানকে ডাকছেন। আমার একটাই বক্তব্য, 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা ভগবানকে সময় দিন। ভগবান বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে। ওইখানে সাউন্ড যাচ্ছে না নাকি? ওখানে সাউন্ড যাচ্ছে না, মনে হচ্ছে যাচ্ছে না। সাউন্ড পাচ্ছেন আপনারা? টোন পাচ্ছেন তো? বাস, তাহলে আমি আপনাদের বলবো, যারা খেয়েছেন তারা চুপচাপ বসবেন, আর যারা সেবা করেন নাই তাদের জন্য বলি তারা চুপচাপ বসবেন। কথাগুলো মন দিয়ে শুনে নেবেন। স্বামী স্ত্রীতে শান্তি পেতে গেলে দুটো কাজ একসঙ্গে করতে হয়, একটা ভোজন আর একটা ভজন। স্বামী যদি বেলা 3টের সময় কাজ থেকে ফেরে, তাকে দিয়ে তারপর খাবেন, তবে আপনার কাজ আছে। আর যদি মনে করেন আমি আগে খেয়ে নেব, ও যখন খাবে খাবে, শান্তি কিন্তু আপনাদের আসবে না। পণ্ডিতরা বলেছে, ভোজন আর ভজন যদি একসঙ্গে করে, সন্ধ্যাবেলায় দুজনে বসে একটু ভগবানের মন্দিরে 5 মিনিট ভগবানের ধ্যান করুন, একটু নাম করুন। ভোজন আর ভজন যদি থাকে, আপনাদের কোনো চিন্তা থাকবে না। সবাই শুনে নিন, স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত এবং চোখের মতো। রিভারটা কমাও, স্বামী টোনটা বাড়াও। স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো। মায়েরা, হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে, আর চোখ থেকে যদি জল পড়ে হাত মুছিয়ে দেবে। তার মানে কি? এইদিকে তাকাবেন, মন দিয়ে শুনে নিন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত এবং চোখের মতো। চোখ যদি কাঁদে, হাত তার জল মুছিয়ে দেবে, আর হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? জিভ এবং দাঁতের মতো। কীর্তন শুনতে যদি কারোর সঙ্গে গল্পই করে নিন, আপনাদের পেরিয়ে চলে যাবে, আপনি কি বুঝবেন? সবাই তাকান, কি বললাম? দাঁত এবং জিভের মতো। দেখুন, দাঁত আছে বলে জিভের সম্মান। দাঁত যদি না থাকে, জিভের কোনো দাম নাই। দাঁত থাকবে তবে জিভের সম্মান আছে। দাঁত হলো স্বামী, জিভ হলো স্ত্রী। একবারে মিলিয়ে নেবেন কথাগুলো, খুব দামি দামি কথা। কিন্তু জিভ যদি বেশি লক লক করে, বারবার দাঁতের কাছ থেকে বেরিয়ে আসে, দাঁত কিন্তু মাঝে মাঝে চাপা দিয়েও দিতে পারে। শুনবেন ভালো করে। সেই জন্য একবারে শাস্ত্র পণ্ডিতরা বলছেন, জিভ যেমন দাঁতের আড়ালে থাকে, স্ত্রীকে স্বামীর পেছনেই থাকতে হয়। শুনে নেবেন কথাগুলো, এগুলো করবেন কিনা আমি জানি না, কিন্তু মেনে নিন, স্ত্রীকে পেছনেই থাকতে হয়। মায়েরা, দাঁত থাকতে দাঁতের মর্ম কজন বোঝে? দাঁত চলে গেলে বুঝতে পারবেন। সেরকম স্বামী যতদিন থাকে স্ত্রী ততদিন গর্ব। স্বামী চলে গেলে বুঝতে পারবেন স্ত্রীর আর কোনো দাম থাকবে না। কথাগুলো ভালো করে শুনে যান। আচ্ছা মায়েরা, দাঁতের মধ্যে যদি কোনো কিছু ঢুকে যায়, খাবার টাবার, খাবারের কুচি, তাহলে জিভ কি করে বলুন তো? জোরে বলুন। খোঁচা দিয়ে দিয়ে, খোঁচা দিয়ে দিয়ে, যেমন করে হোক জিভ কিন্তু দাঁত থেকে খোঁচাটাকে, মানে খাবার টুকরোটাকে কিন্তু সরিয়ে দেবে। এখানে কিন্তু স্বামীর যদি কোনো দোষ থাকে, স্ত্রী দেখবেন খোঁচা দিয়ে দিয়ে, কি ভেবেছো তুমি ওখানে যাবে কেন, তোমাকে ওকে কে যেতে বলেছে, এই বলে বলে খোঁচা দিয়ে দিয়ে স্বামীর সমস্ত খারাপগুলোকে ভালো করে দেবে। এটা স্ত্রীর কর্তব্য। যে স্ত্রী বারবার স্বামীকে খোঁচা দিয়ে দিয়ে তার সবকিছু ভালো করে দেয়, তিনি প্রকৃত স্ত্রী। আপনাদের দায়িত্ব আছে এগুলো।
স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটা কর্তব্য। তবে বলে রাখি মায়েরা, মহাভারত যদি পড়েন তাহলে পরিষ্কার করে লেখা আছে যে যে স্ত্রী তার স্বামী সেবা করে না তার কৃষ্ণ সেবা করে কোনো লাভ হবে না। মহাভারত পরিষ্কার করে বলছে যে স্ত্রী তার স্বামী সেবা করে না, দেখুন কেউ যদি স্বামী সেবা করে কিন্তু কৃষ্ণ সেবা না করে, স্বামীকে ভক্তি করে সেবা করে, তার নাকি কৃষ্ণ সেবা না করলে হবে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন আগে পতিকে ভজনা করো, তারপর পরম পতিকে ভজনা করবে। নিজের পতিকে অবহেলা করবে আর পরম পতিকে রাখবে, তা বললে কিন্তু হবে না, এটা শাস্ত্র বলে দিয়েছে। তাই বলবো মায়েরা এইদিকে, তবে প্রশ্ন করবেন যার স্বামী মারামারি করে, অন্যায় করে, অত্যাচার করে, তাকে কি করবেন? দেখুন, স্বামী যদি বাড়িতে আসে দুপুর বেলায়, স্ত্রীকে বলে এক গ্লাস জল দাও, স্ত্রী যদি বলে যে গড়িয়ে খেতে পারছো না, ইনি পত্নী নন, ইনি পেতনি। আর যে স্ত্রী দেখবেন স্বামীকে এলেই জল দেয়, খাবার দেয়, ইনি পত্নী। আর যে স্বামী দেখবেন রাত্রিবেলায় মদ খেয়ে স্ত্রীকে মারধর করে, ইনি স্বামী নন, ইনি আসামি। আর যে স্বামী দেখবেন তার স্ত্রীর অর্থ অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী যেটুকু মনের বাসনা পূর্ণ করেন, ইনি হচ্ছেন আসল স্বামী। স্বামী হবেন, আসামি হবেন না, পত্নী হবেন, পেতনি হবেন না। দেখুন, দুরিকা দেবী এবং কৃষ্ণমন্ডল ভগবানের ভজনা করছিল, হঠাৎ দুরিকা দেবী বলছে স্বামী আমাদের এত অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, ছেলে মেয়ে নাই, এক কাজ করো না, একবার জগন্নাথ মন্দিরে যাও, রথের সময়, গতকাল রথ ছিল না, জোরে বলুন হ্যাঁ না, জোরে বলুন, গতকাল রথযাত্রা ছিল না, তো রথযাত্রার দিন তুমি একদিন যাও না, কোথায়? জগন্নাথ মন্দিরে। বলছে কি জন্য যাব? কিছু চেয়ে নেবে জগন্নাথের কাছে। দুরিকা দেবীকে কৃষ্ণমন্ডল বলল, দুরিকা আজকে বললে ভালো করলে, আর কোনোদিনের কথা বলবে না। বলে কেন? ভগবানের মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। এই জন্য মায়েদেরকে বলি, ভগবানের মন্দিরে যাবেন, চাইবেন না, ভক্তি দিন, উনি কৃপা দেবেন। কীর্তন শুনবেন ভক্তের পাশে বসে, যাত্রার পাশে বসে কীর্তন শুনলে আপনার কৃপা কিন্তু হবে না। কীর্তন শুনতে হবে ভক্তের পাশে বসে। কেন? আপনি কীর্তন শুনছেন, ভক্তের পাশে বসলে দেখবেন তিনি হঠাৎ হাত দুটো তুলে দিয়েছেন, আপনি পাশে থাকলে আপনারও হাতটা উঠে যাবে। প্রসাদ পাবেন ভক্তের পাশে বসে পাবেন। দেখবেন এখান থেকে যারা ভক্ত প্রসাদ পাচ্ছে, ওরা প্রসাদটা পাবার সময় জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পেতে হয়। জনার্দন ভগবানের এক নাম। যখনই প্রসাদ পেতে যাবেন, যখনই প্রথম আপনি তুলবেন, মুখে তুলবার আগে কপালে ঠেকিয়ে বলবেন জনার্দন 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 3 বার, মানে ভগবানকে নিবেদন করবেন। যে প্রতিদিন ঘরে খায়, ভগবানকে দেয় না, ও দেখবেন পাবে আর খাবে। আর দেখবেন যে ভগবানকে দিয়ে খায়, সে জনার্দন বলে প্রণাম করে সেবা করে। আপনি যদি ভক্তের পাশে বসে সেবা করেন, উনি যখন এরকম করে প্রণাম করবে, তখন আপনার কি মনে হবে? আমি একটু প্রণাম করি। এই যে কীর্তন শুনতে বসছেন, অপরাধ নেবেন না। আমরা মালদা জেলায় প্রচুর গান করি, তো মালদাতে নিয়ম হচ্ছে এক পেটি আমে 100টা আম থাকে, একটা পেটির ভেতরে 100টা আম থাকে। তো 60টা আম পাকা দেয় আর 40টা কাঁচা দেয়। শুনবেন ভালো করে, 60টা আম 60টা আম পাকা আর 40টা কাঁচা। কেন? 60টা পাকা আমের সঙ্গে 40টা কাঁচা আম দিলে ওটাও পেকে যাবে। তার মানে এখানে যারা পাকা পাকা ভক্ত আছেন, যদি কেউ কৃষ্ণ কীর্তন প্রথম শুনছেন বা ভক্ত হবেন ভাবছেন, সে যদি বসতে পারে, পাকা আমের সঙ্গে আপনিও পাকা হয়ে যাবেন। কিন্তু যদি এক বস্তা আলুতে 3টে পচা আলু থাকে, তাহলে কি হয়? জোরে বলুন। এখন আপনারা সবাই কীর্তন শুনছেন, হঠাৎ 3 জন বলল দিদি শেষ হয়ে যেতে পারে, চলো। ও পচা আলুর মতো আরো 6টাকে নিয়ে চলে গেল। ওর দেখে দেখে আরো 25টা বেরোবে। কেন বলুন তো? তাহলে বোধহয় শেষ হয়েই যাবে। বলুন না, আমরা পাকা আম হব, তার সঙ্গে কাঁচা আম হব, আমরা যেন সবাই পাকতে পারি। নিতাই চাঁদ কি বলছে? যাকে দেখছে তাকে বলছে হরিনাম বল। যারা কম বয়সের ছেলে আছে কীর্তন শুনছে, যারা বাবা হয়েছে বা বাবা হবে, যারা মা হয়েছেন বা মা হবে, তাদেরকে বলবো শেষ বয়সে ছেলে মেয়ে যদি আপনাকে খেতে না দেয়, কারো কাছে দুঃখ করে কাঁদবেন না।
সবাইকে বলবো, আপনারা কম বয়সে যারা আছেন, যদি শেষ বয়সে ছেলে মেয়ে আপনাকে খেতে না দেয়, আপনি দুঃখ করে কারো কাছে কাঁদবেন না। কেন বলুন তো? আপনি ছেলেকে তৈরি করতে পারেন না। আপনি কৃষ্ণ ভক্ত হবেন তবে তো আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। বাবা মা হরি নাম শুনবে তবে তো তার ছেলের রক্ত, তার শরীরের রক্ত তার ছেলের শরীরে বইছে। সে একদিন কীর্তন করবে, তার বিবেক হবে, বাবা মাকে খেতে দেবে। আর যার বিবেক নাই সে তো খেতে দেয় না। উচ্চ শিক্ষায় শিক্ষিত করালেন, কিন্তু আসল কথাটাই শেখালেন না, যে হরিনাম ভগবানকে স্মরণ করতে হয়, এটা শেখাতে পারলেন না। তাহলে আপনি কি শেখাতে পারলেন? যদি আপনারা বৃন্দাবনে কেউ যান বা ইউটিউব সার্চ করেন, যারা মোবাইল খুব দেখেন তাদেরকে বলবো, প্রেমানন্দ দাস মহারাজ দেখবেন হলুদ কাপড় পরে থাকে, 18 বছর ধরে কিডনি দুটো নাই। শুনলে চমকে যাবেন, 18 বছর ধরে কিডনি দুটো নাই, ডায়ালিসিস চলছে, শুধু রাধা রাধা নাম জপ করছে। তো সিনেমার নায়ক নায়িকারা, উচ্চ মানের মানুষ যারা, বড় বড় বিখ্যাত মানুষ, ক্রিকেটার, সেদিন দেখলাম বিরাট কোহলি তার স্ত্রী অনুষ্কা রাত 2টো থেকে বৃন্দাবনে বসে থাকে। উনি মহারাজজি মন্দিরে যাবেন 4টার সময়, সবাই প্রণাম করার জন্য। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন, বা খুব লজ্জার ব্যাপার কি বলুন তো? আমাদের পাড়ার ভম্বলকে জিজ্ঞেস করা হলো, চাকরি পেয়েছে, ভগবানের নাম করবে না? ও বলে, ভগবানকে আমাকে খেতে দেয় যে ভগবানের নাম করব? ও বলছে। কিন্তু বিরাট কোহলি যার নাম শুনেছি, তিনি নাকি দেশে দেশে একটা করে বাড়ি করেছেন, এত টাকার মালিক, তিনি বৃন্দাবনে সারারাত্রি জেগে বসে আছেন মহারাজজির চরণ পাবার জন্য। কি দরকার আছে? বিলাসবহুল শয্যায় ঘুমাতে পারে, প্রচুর টাকার মালিক, কেন বৃন্দাবনে রাজ্যে কে বসে আছে? এর থেকে শিখতে হবে ওরা কি করলো আর আমরা কি করলাম। আমরা 3 ঘন্টা কীর্তন শুনতে এসে কতজন ঘড়ি দেখি, কতজন ভাবি রাত জাগলে অম্বল হবে, কত কষ্ট হবে। ওদের দিকে তাকান, এত টাকার মালিক, দেশে দেশে বাড়ি, সেই লোকটা রাত্রি জেগে বসে আছে, ভোরবেলায় কখন প্রেমানন্দে চরণটা পাবো। ভগবানের কৃপা পেতে গেলে এমনি এমনি হয় না, কষ্ট করবেন তবে পাবেন। আপনি আরামে পেয়ে যাবেন না, কিছু করবেন তবে পাবেন। তবে হ্যাঁ, কৃপা সহজে পাবেন না, একটু দেরি হবে। একজন ব্যক্তি যদি চাকরি করে, তো চাকরিতে জয়েন দিয়ে প্রথমেই তো বেতন পায় না, 1 মাস পর পায়। আপনি ভগবানের নাম শুনুন, কৃপা পাবেন। যখন দেখবেন হঠাৎ গোবিন্দের কৃপা আপনার হয়ে গেছে। তাই নিতাই চাঁদ কি করছে? প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে হরিনাম দিচ্ছে। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবী দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজি অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, হায় হায় মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। দেখো মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। নিবিরে কে কে নিবিরে, কে কি নিবিরে, কে কে নিবিরে, যা চাইবি তাই পাবি, কে কি নিবিরে, তোরা যা চাইবি তাই পাবি, কে কি নিবিরে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবিরে, পূজা যাবে না মূল্যে বিকাইব, কে কে নিবিরে, আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বিকাইব। বলছে, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই আজ বীজের মধ্যে বৃক্ষ আছি, চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই আজ বৃক্ষের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আজ নামের মধ্যে নামে আছে, হৃদয় পটে আঁকো, নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আজ নামের মধ্যে নামি আছে, হৃদয় পথে আঁকা। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, দেখো যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যে নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আজ নামের সহিত আছে আপন শিহ। মায়েরা, কার যদি জ্বর আসে, তাহলে জ্বরের পরে জিভটা মিষ্টি মিষ্টি লাগে না তেতো তেতো লাগে? জোরে বলুন। মিষ্টি মিষ্টি লাগে? হ্যাঁ, তেতো লাগে। আচ্ছা, যাদের তেতো লাগে, বারবার চিনি খেলে মিষ্টি হয় জিভ? 1 বার 2 বার চিনি খেলে মিষ্টি হবে না, বারবার খাবেন, এক সময় তেতো জিভ মিষ্টি হবে। যাদের হরিনাম ভালো লাগে না, মহাপ্রভু বললেন কি, তারা 1 বার শুনলে হবে না, 1 বার বললে হবে না, বারবার বলবে, বারে বারে বলবে, বারবার বলবে,
তোমরা বারে বারে বলিবে মধুমাখা হরি নাম বারবারে বলবে আজ মধুমাখা হরি নামে বারে বারে বলিবে সুধা মাখা হরি নাম বারবারে বলবে আজ সুধা মাখা হরি নামে বারে বারে বলিবে মধুমাখা হরি নামে প্রেমানন্দে মাত আজ মধুমাখা হরি নাম আজ সুধুমাখা হরি নাম আজ মধুমাখা হরি নাম আজ মধুমাখা হরি নাম আজ সুধুমাখা হরি নাম বারে বারে বলিবে আজ নামের সহিত আছে আপন সে হরি আজ নামের সহিত আছে আপন শ্রী হরি সবাই মিলে একটু জোরে বলুন রাধা রানী কি আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না জোরে বলবেন রাধা রানী কি এত জোরে বলবেন যেন রাজহাটি পর্যন্ত যায় শ্যাম সুন্দর কি যাক বেড়েছে আরো বাড়বে মনে হচ্ছে তবে আপনারা যারা খালি পেটে আছেন তাদের জয়টা বেশি বেরোচ্ছে আর যারা ভর্তি পেটে আছে আমি তো বুঝতে পারছি অনেকে আবার খেয়ে এসে পেটটা এত গরম হয়ে গেছে জামাটা এতটা খুলে বসে আছে ঠান্ডা করার জন্য আর কি না হবে হরিনামে ঠান্ডা হয়ে যাবে চিন্তা নেই যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি আচ্ছা বেশ 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া আপনাদের এখানে সবই ভালো লাগলো একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে দেবো না বলাটাই ভালো মানে সবাই হাত তালি দিচ্ছে এটা ভালো লাগলো আর খারাপ লাগলো কোনটা 2-4 জন ভজ গৌরাঙ্গ এদের দিকে ভালো লাগলো আর আপনারা তো মায়েরা তো সবাই উলু ধরে দিয়েছেন 2-4 জন তো উলু খুঁজে বেড়াচ্ছে উলু খুঁজে খুঁজে বেড়াচ্ছে কি করে দিতে হয় এর মুখের দিকে পর ওর মুখের দিকে না না আমি বলতে চাইছি কি আমাদের পাশের বাড়ি একটা মেয়ের বিয়ে হয়েছে নতুন বিয়ে হয়েছে লক্ষ্য করুন নতুন বিয়ে হয়েছে শাশুড়ি মা একটু বাপের বাড়ি গেছে বলেছে শোনো বৌমা ঠাকুর মশাই পুজো করবে তুমি শেষে উলুটা একটু দিয়ে দিও এখন ঠাকুর মশাই পুজো করে বলছে বৌমা উলুটা দাও এ এখন বালিশের ভেতরে খুঁজছে বিছানার ভেতরে খুঁজছে হ্যাঁ বাক্সের ভেতরে খুঁজছে শেষে বলছে আমার শাশুড়ি মা কোথায় রেখে দিয়ে গেছে আমি বুঝতেই পারি না মানে উলু জানেই না আর কি 2-4 জন এরকম খুঁজে খুঁজে বেড়াচ্ছে কালকে সকালবেলা একজনকে দেখলে কি বলবেন দাদা ভাইরা বলুন জোরে হ্যাঁ সকালবেলায় বাচ্চা ঘুম থেকে উঠছে না কি বলবেন রাধে রাধে হ্যালো করবেন রাধে রাধে হ্যালো করার দরকার নেই রাধে রাধে বলবেন জয় নিতাই সবাই মিলে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাধা রানী কি একবার জোরে বলুন রাধে রাধে একটু জোরে বলুন রাধে 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 হ্যাঁ একজন জিজ্ঞেস করলেন যে কি পালা করবেন আমি বললাম পালা তো আমি জানি না বলে পালা জানেন না তবে কি জানেন বললাম আমি তো লীলা জানি পালা তো নাটকের হয় যাত্রা হয় না কি বলছেন আর পালা তো সবাই জানেন দুটো হয় একটি আশা একটি জোরে বলুন যাওয়া যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোনটা শেষ হয়েছে আশাটা না যাওয়াটা জোরে বলুন আশাটা না যাওয়াটা হয়তো একজন বলছে যাওয়াটা যাওয়াটা বাকি আছে কোনটা বাকি আছে কোনটা যাওয়াটা জোরে বলুন আষাঢ়টা হয়ে গেছে বাকি আছে কোনটা জোরে বলুন জোরে বলুন এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন হ্যাঁ জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি চলুন আজকে আমি হুগলিতে থাকবো না আজকে বীরভূমে থাকবো না আপনাদের এখানে থাকবো না আমাদের ওখানে থাকবো না আজকে থাকবো কোথায় আজকে থাকবো খড়গপুরে সেখানে একটা রেল স্টেশন আছে খড়গপুর রেল স্টেশন তার পাশে একটা গ্রাম আছে ধারেন্ডা গ্রাম ওখানে একজন কৃষ্ণ ভক্ত বাস করতেন তার নাম কি কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম কি মায়েরা দুরিকা দেবী লীলাটির নাম কি প্রভু শ্যামানন্দ মানে যাকে আপনারা দুঃখী কৃষ্ণ দাস বলেন একজন ব্যক্তি আমাকে উপরে বললেন যে এই লীলাটি পরিবেশন করবেন এখানে হয়নি আমি নাকি গতবারে এসেছিলাম এখানে তো যাই হোক অনেকে শুনতে পাইনি যাই হোক আজকে বসেছেন সবাই সেবা পাচ্ছেন খুব খুশির খবর সবাই মিলে একবার বলুন রাধে 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 মায়েরা স্বামীর নাম কি বললাম কি মণ্ডল জোরে বলুন কৃষ্ণ মণ্ডল মনে থাকবে না কি মণ্ডল বললাম জোরে বলুন কৃষ্ণ মণ্ডল স্ত্রীর নাম কি বললাম দুরিকা দেবী এতদিন ভগবানের ভজনা করে কিন্তু কোনো সন্তান নাই দেখবেন মায়েরা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাক কিন্তু যদি আপনার সন্তান না থাকে তার মতো দুঃখ পৃথিবীতে আর
কারো নাই। তাই সবাই লক্ষ্য করুন, দ্বারিকাদেব এবং কৃষ্ণমণ্ডল প্রত্যেক দিন ভগবানের ভজনা করতেন।